আমাদের ভারতের বেঙ্গলে এন্ট্রি হয়েছে বিজেপি সরকারের। যে বিজেপি সরকার একটা সময় বাংলাদেশকে খুবই আপন ভাবতো, ভালোবাসতো, যখন বাংলাদেশকে শাসন ও শোষণ করত শেখ হাসিনা। বর্তমানে শেখ হাসিনাও নেই, বাংলাদেশের প্রতি বিজেপি সরকারের কোনো ধরনের ভালোবাসাও নেই। বিশেষ করে শুভেন্দু অধিকারী, যিনি বাংলাদেশকে খুবই অপছন্দ করেন এবং মুসলিমদেরকে তো তিনি দুই চোখে দেখতেই পারে না। তো ভিউয়ার্স, এমনিতেই তো বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক তালমাটাল অবস্থায়। তার মধ্যে এই যে বিজেপি সরকার নতুন করে বেঙ্গলে এন্ট্রি, তো এখন বাংলাদেশ এবং ভারতের, বিশেষ করে কলকাতার যে সম্পর্ক, কি হতে যাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ইন ডিটেলসে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। আজকে আমি এটি নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, সীমান্তের ওপারে বিজেপির উত্থানে কোন পথে ঢাকা কলকাতার সম্পর্ক। হ্যাঁ ভিউয়ার্স, কোন পথে এগোচ্ছে সম্পর্ক বা কি হতে পারে। তাহলে চলুন সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্ট। প্রায় 2 বছর ধরে টানাপোড়েনের মধ্য দিয়েই এগোচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। সম্প্রতি দিল্লির কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কিছুটা আশার আলো দেখা গেলেও পশ্চিমবঙ্গে বাংলাদেশ বিদ্বেষী বিজেপির উত্থান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ঢাকায়। এরই মধ্যে সীমান্ত জুড়ে নতুন করে কাঁটা তারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত ঘিরে উঠছে নানা প্রশ্ন। তবে কি আরও জটিলতার দিকে যাচ্ছে ঢাকা কলকাতা সম্পর্ক? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 2026 সালের রাজনৈতিক মানচিত্রে এক বড় পরিবর্তনের সাক্ষী হল দক্ষিণ এশিয়া। একদিকে বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গে 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এই পরিবর্তনের ঢেউ দুই দেশের সম্পর্কের শীতলতাকে আরো বাড়িয়ে দিচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্য এবং সীমান্ত নীতি দুই দেশের কূটনৈতিক টেবিলে অস্বস্তি তৈরি করছে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের 2216 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত কেবল ভৌগোলিক রেখা নয়, এটি ভাষা, সংস্কৃতি এবং বাণিজ্যের এক নিবিড় সেতু। তবে দায়িত্ব নেওয়ার পরপরই অবশিষ্ট 563 কিলোমিটার এলাকায় শুভেন্দুর কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা এই সম্পর্কে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে থেকেই অনুপ্রবেশ ইস্যুকে সামনে এনে বিজেপি যে প্রচার চালিয়েছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। এদিকে শুভেন্দু অধিকারীর বাংলাদেশ বিষয়ক নেতিবাচক মনোভাব এবং ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর আকমাল হোসেন বলেন, সম্পর্ক উন্নয়নের দায়ভার কেবল বাংলাদেশের নয়। তার মতে, বাংলাদেশের পাশাপাশি ভারতকেও সম্পর্ক ঠিক করতে চাইতে হবে, কারণ প্রতিবেশীদের সঙ্গে ভারতের অস্থিতিশীল সম্পর্ক তৈরি করা ঠিক নয়। এটা একদমই ঘাটে কথা, ঠিক কথা। বাংলাদেশ চাইলেই হবে না, এখানে ভারতের আগ্রহ থাকতে হবে। বিশেষ করে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তো ব্যক্তিগতভাবে আমি ওনাকে পছন্দ করি না, কারণ তিনি একজন খাঁটি সনাতনী কিনা আমার কাছে বিশ্বাস হয় না। তিনি যদি খাঁটি সনাতনী হন, তাহলে অন্য ধর্মের মানুষের প্রতি ওনার যে বর্তমান অবস্থা আমি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশকে নিয়ে ওনার যে মন্তব্য, সেটা সম্পর্কে একটু পরেই বলি। নিজের দেশের মধ্যে উনি যেই কর্মকাণ্ডগুলো করছেন, ঠিক আছে, অন্য ধর্মের মানুষগুলোর সঙ্গে, বিশেষ করে মুসলিমদের সঙ্গে, সেটা সম্পর্কে বলতে গেলে খুবই খারাপ লাগে, খুবই দুঃখজনক একটা বিষয়। এবং বাংলাদেশকে তো তিনি দুই চোখে দেখতেই পারে না বর্তমানে। তিনি মনে করে যে বাংলাদেশের বর্তমান সরকার হচ্ছেন শেখ হাসিনা, ঠিক আছে, আর যারা আছেন তারা আসলে সরকার না। এরকম অনেক মন্তব্যই তিনি করেন। তাহলে চলুন বাকি নিউজটা দেখি, বিস্তারিত বিষয়টা আরো ক্লিয়ারলি জেনে আসি। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব নিয়ে। তার মতে, সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব বাংলাদেশে পড়তে পারে। তাই সিভিল সোসাইটি ও দুই দেশের সরকারকেই এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশে নতুন সরকার আসার 3 মাস পার হলেও ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কোনো জোরালো আশু উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। তার পর্যবেক্ষণ হলো, সরকার বাংলাদেশ ফার্স্ট নীতি ঘোষণা করলেও দিল্লির সাথে সম্পর্কের জটিলতা কাটাতে কোনো স্পষ্ট রোডম্যাপ এখনও দৃশ্যমান নয়। বর্তমানে ঢাকা কলকাতার সম্পর্কের সামনে 3টি প্রধান চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। প্রথমত সীমান্ত উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন, বিএসএফকে জমি হস্তান্তর ও বেড়া নির্মাণের সিদ্ধান্তে সীমান্তে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু হতে পারে। দ্বিতীয়ত হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব ও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে পাল্টাপাল্টি বয়ান সম্পর্কের অবনতি ঘটাতে পারে। তৃতীয়ত চিকিৎসা এবং ব্যবসার প্রয়োজনে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। সম্পর্কের তিক্ততা বাড়লে এর সরাসরি প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান কেবল একটি অভ্যন্তরীণ নির্বাচন নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির এক নতুন সমীকরণ। বিশ্লেষকরা মনে করছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ভারতকে যেমন উস্কানিমূলক বক্তব্য থেকে সরে আসতে হবে, তেমনি ঢাকাকেও হতে হবে অধিকতর কৌশলী ও সক্রিয়। সম্পর্কের শীতলতা কাটিয়ে আগামীর পথ চলা কতটা মসৃণ হবে তা নির্ভর করছে উভয় পক্ষের কূটনৈতিক পরিপক্কতার উপর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো দেখতেই পেলাম, সত্যি বলতে বিস্তারিত বিষয়টাও জানতে পেরেছি। তো বর্তমান যে অবস্থা, আমার কাছে মনে হয় যে সম্পর্ক যতটুকু ছিল ততটুকু আর থাকবে না। ঠিক আছে, এর দ্বারা আসলে দুই দেশেরই ব্যবসায়িকভাবে এবং অনেকভাবেই লস হবে, লাভ হবে না, কোনোভাবেই লাভ হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন। তো সেই ক্ষেত্রে তারা যদি না আসতে পারে তাহলে তাদের একটা ভোগান্তি এবং এর দ্বারা আমাদের ভারতের অর্থনৈতিক অবস্থার অবনতি। তো সব মিলিয়ে কিন্তু কারোই লাভ হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, ফাইনাল একটা বিষয় আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাই। শুভেন্দু অধিকারী, ঠিক আছে, উনি আসলে একজন মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। একজন মুখ্যমন্ত্রীর দায়িত্বটা কি থাকে? ঠিক আছে, দায়িত্বটা কি থাকে? একটা রাজ্যের পরিস্থিতি ঠিক রাখতে হবে, মানে ওনার আন্ডারে যতটুকু এরিয়া আছে সে এরিয়ার যেই মানুষগুলো থাকবে সেই মানুষগুলোর বিপদ আপদ, সেই মানুষগুলোর সবকিছু খেয়াল কিন্তু ওনাকে রাখতে হবে। তবে উনি কি করছেন, হিন্দুত্ববাদী যে নিয়ম নীতি আছে সেগুলোকে জোরালো করছেন এবং অন্য ধর্মের মানুষদেরকে তিনি অশান্তিতে রাখার ব্যবস্থা করছেন। তো এটা কি কোনো কাজ? মানে আমি বুঝতে পারছি না প্রশাসন কি করছে। বর্তমানে যেই কাজবাজগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেগুলো সম্পর্কে তো বলতে গেলে আমার মানে নিজের কাছে খুবই লজ্জাবোধ হয় এবং আমার কাছে বারবার একটাই প্রশ্ন আমার মাথায় আসছে, প্রশাসন কি করছে? প্রশাসন কি করছে? তার মানে সেই দিল্লি থেকে এগুলোকে কন্ট্রোল করা হচ্ছে, মানে নরেন্দ্র মোদী সাহেব এগুলোকে কন্ট্রোল করছে এবং সবকিছুর রায় তিনিই দিচ্ছে। মুসলিমদেরকে উচ্ছেদ করে দাও, মুসলিমদেরকে এটা করে দাও, সেটা করে দাও। মানে রাস্তা দিয়ে যদি কেউ টুপি পাঞ্জাবি পড়ে যায় তাহলেও তার উপর মানে কোনো না কোনোভাবে আক্রমণ করা হচ্ছে। মসজিদগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদের সামনে গিয়ে মূর্তি রাখা হচ্ছে এবং সেখানে গান বাজানো হচ্ছে। এর দ্বারা কি বোঝানো হচ্ছে বুঝতে পারছেন? এর দ্বারা বোঝানো হচ্ছে যে সনাতন ধর্মের মানুষরা উগ্রবাদী, তারা মানে যে কোনো কাজ করতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে ধর্মের নামে উগ্রবাদী কাজকর্ম। এগুলোকে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করতে পারি না, সাপোর্ট করি এগুলো। হ্যাপি ওয়ার্ড, এগুলোকে সাপোর্ট করার মতো নয়। যদি এটা হতো, বিজেপি সরকার আসার পর এমন কিছু কাজ করতো যেটা দ্বারা মনে হতো না বিজেপি সরকার আসলেই ভালো কাজ করবে। আগের যে সরকার ছিল আসলেই হয়তো কোনো সমস্যা ছিল ওনার মধ্যে, তাই উনি জিততে পারেনি। যদি এমন কিছু করতেন, তিনি এসে যে কাজগুলো করছেন এটা দ্বারা আমি একদম শিওর এখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে ক্ষমতা নেওয়া হয়েছে এবং রাজ্যের যে মানুষগুলোকে রয়েছে সেই মানুষগুলোর ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে এবং বিজেপির যেই সন্ত্রাসী বাহিনীগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে উপরওয়ালা ভালো রাখে। তো ভিউয়ার্সগণ, আপনারা সবসময় পাশে থাকবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো লাস্ট একটা কথা বলছি, ঢাকা এবং কলকাতার সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা বর্তমানে 0%, বাকিটা উপরওয়ালা যার। তো ভিউয়ার্স নিয়ে ছিল বিস্তারিত। তো আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক করে, কমেন্ট করে অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল। বাকিটা আপনাদের ইচ্ছা। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।